সরকারি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেখেন তো কি কি কাজ করবে এবং দর্শক ভিতরে প্রবেশ করবে আমাদের যে স্টেজ আমাদেরকে হে নতুন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। চলুন সবাই একসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র মেলা থেকে ঘুরে আসি। আজ যাচ্ছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার সেই প্রতিশোর গ্রামে 36 পাটি দাঁত কেলিয়ে একেবারে ভ্যানে চড়ে টিং টিং করে আমি রওনা দিয়েছি। তখন প্রতিমধ্যে দুপুর। ভ্যানের চাকাটা দেখছেন কি পরিমাণ পু করে ঘুরছে, মাথার উপর সূর্য মামা। ওরে বাবারে বাবা, যে হারে গরম দিচ্ছে মনে হচ্ছে যাতে যাতে একেবারে মবের মতো গলে মলে বোধহয় মনে হয় মরেই যাবে। সূর্য মামা তুমি যতই রোদ দাও আমাকে আজকে থামাতে পারবে না, কারণ আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলা হচ্ছে। আর এখানে স্বাগতম জানিয়ে চলে এসেছে একেবারে এই রাস্তায়। সুন্দর করে রাস্তাটা দেখতে থাকুন আর আমার সঙ্গে যেতে থাকুন। তার মধ্যে দেখলাম সুন্দর করে একটা হলুদ রঙের গেট সাজানো হয়েছে, বাহ দেখতে দুর্দান্ত লাগছে। তারপরে দেখলাম ও মা, একটু পরে আরেকটা গোলাপি কালার কাপড় দিয়ে গেট সাজানো হয়েছে। চলে আসলাম একেবারে কাছাকাছি মেলাতে। এখানে এসে দেখি যে পরিমাণ ট্রাফিক জ্যাম লাগবে, তার কারণে গ্যারেজ করে সকল মোটরসাইকেল গুলোকে এখানে বন্দি করা হয়েছে। পাশ করে এসে পড়ে গেছে একবারে সেই রবীন্দ্র মেলাতে। সবাইকেই স্বাগতম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে সুন্দর করে মেলাটা ঘুরিয়ে দেখাবো এবং আমার সঙ্গে ঘুরবেন, দেখবেন এবং মজা করবেন। প্রথমেই আপনাদের দর্শন করে নিচ্ছি সুন্দর করে এই তাল গাছের অংশটুকু, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছ কবিতাটা লিখেছিল। আর এই সেই তাল গাছ যা এখনো কালার সাক্ষী হিসেবে এখানে দাঁড়িয়ে রয়েছে। পরে এই গাছটি এখানে রোপণ করা হয়েছে 66 বঙ্গাব্দে প্রচন্ড একটা ঝড়ে এই তাল গাছটা এখান থেকে ভেঙে যায়। স্মৃতি হিসেবে এখন এতটুকুই। কবিতায় আমরা পড়েছি, আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালতে পারি না। মোটেও কোনো হাঁটু জল নাই, মোটেও কোনো গাড়ি নাই, পুরো নদী একবারে শুকিয়ে মরে গেছে। ওরা নদী দেখা শেষে যে পরিমাণ জল পিপাসা পেয়েছে, তাই আর কি করবো, চলে আসলাম জুসের দোকানে। এখানে এসে প্রথমে সুন্দর করে আগে এক গ্লাস জুস অর্ডার করে দিলাম। সাথে ছিল আমাদের প্রিয় কমেডিম্যান আমিনুল হক ভাই। দাদা আমাকে বলছিল, কুমার তুমি এক গ্লাস শরবত খেয়ে নাও, কারণ তোমাকে মেলায় প্রচন্ড পরিমাণ বকাবকি করতে হবে ব্লগ বানানোর জন্য। তাই এই দেখেন ঢক 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 করে কোনো অপেক্ষা নেই, একেবারে পুরাই সাবার করলাম। স্বাগতম সবাইকে দেবেন্দ্র মঞ্চ। এই সেই মঞ্চ যেখানে যত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, কলা, গান সবকিছুই হয়ে থাকে। চলুন এবার আপনাদেরকে একটু ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে এসি। স্বাগতম, বাহ কি দুর্দান্ত তাই না? যদিও প্রচন্ড গরম। আর এই সেই দেবেন্দ্র মঞ্চটাকে সুন্দর করে সাজিয়ানো হয়েছে, আর এখানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটা করা হয়। এই দেবেন্দ্র মঞ্চতে সুন্দর সুন্দর করে অনেক অনেক অনুষ্ঠান হয়ে থাকে, যেটা চাইলে আপনারা দেখতে পারেন, কারণ আমার হাতে খুব অল্প সময় ছিল, যার কারণে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা দেখাতে পারলাম না। চলুন এবার সুন্দর করে একটু সিংহদ্বারটা দর্শন করে আসি। মেলার প্রথমের দিকে ঢুকতেই পেয়ে গেলাম সুন্দর আর্টিফিশিয়াল কিছু গোলাপ ফুল। ওয়াও, দেখতে একেবারে জীবন্ত গোলাপের মতোই লাগছিল। তারপরে টুকটুক 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 করে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই মেলার দিকে। ও মা, এইদিকে দেখি কমেডি ম্যান আবার দেখছেন কি করা শুরু করে দিয়েছে। যেখানে পায় সেখানে শুধু কমেডি আর কমেডি, মজা আর মজা, হাই হাই কাণ্ড। মেলার সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই ছোট ছোট বাবুরা, দেখছেন কত সুন্দর তাদের বাবার হাত ধরে মেলায় আসছে। পাশেই পেয়ে গেলাম সুন্দর কত বেলুন। ওয়াও, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই সেই স্বাগতম রবীন্দ্র মেলা 2025। চলুন এবার আপনাদেরকে মেলার মধ্যে নিয়ে যাই, একটু ঘুতাঘুতি পেলাপিলি খাওয়াই নিস, গরম বলে কথা। তারপর আসেই পেলাম মধুমাসের সেই ফলগুলো। ওয়াও, দুর্দান্ত সেই টকটকা রসালো লিচু। আসলে দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও অনেক মিষ্টি, দামটাও অনেক বেশি। দর্শন হলো মাছ বাজারে। দেখেছেন কত সুন্দর বড় বড় মাছ পাওয়া যায় এই বাজারে। হ্যাঁ, এখানে মাছ, মাংস, তরি তরকারি থেকে শুরু করে এই মেলায় অনেক কিছুই উঠে। আর আমার চোখে ধরা পড়বে না তা তো কখনো হতেই পারে না। আমাদের উত্তরবঙ্গের এলাকার মানুষ বরাবরই বড় লোক, কারণ তারা অনেক বড় বড়
মাছ খেয়ে থাকে, কারণ আমাদের পাশেই রয়েছে চলন বিল, সাথে অনেক বড় বড় পুকুর। চলেন, কে কে বউকে তরকারি করে দিতে হিমশিম খান, তাদের জন্য এই অবস্থা বা ব্যবস্থা। আপনাদের বউকে তাড়াতাড়ি তরকারি কুটিয়ে দেওয়ার জন্য এই সুন্দর সুন্দর পদ্ধতিগুলো আবিষ্কার করা হয়েছে, এগুলো মেলাতে বিক্রিত হচ্ছে। দুর্দান্ত লাগলো দেখতে। পাশের দোকানে দেখতে পেলাম তেঁতুল সুন্দরীকে অনেক সুন্দর করে তেল মাখানো হচ্ছে। তবে যাই হোক, এখানে শুধু তেঁতুল নয়, সাথে অনেক রকমের আচারও ছিল, যেটা আমরা নিলাম এবং অনেক মজা করে খেলাম। কমেডি ম্যানের সাথে খেতে গেলে এরকম কমেডি করতেই হবে। তবে গরমটা কিন্তু মোটেও কম না। আহারে বাবা, পাশেই পেলাম সুন্দর করে কিছু ঝিনুক মালার দৃশ্যগুলো। ওয়াও, দুর্দান্ত। এগুলো মেয়েদের জন্য নিতে পারেন বা আপনাদের প্রেমিকার জন্য নিতে পারেন, কারণ এই মালাগুলো দিলে বা এই খোপাগুলো দিলে আপনাকে অনেক প্যার করবে। চুম্মা দিতে কখনোই ভুলবে না। নিজের প্রিয়জনদের স্মৃতি ধরে রাখার জন্য এই জরি আর্টটা অনেক সুন্দর ভূমিকা পালন করে থাকে। আপনাদের প্রিয়জনকে আপনারা গিফট করতে পারেন, তার চেয়েও পারেন সুন্দর করে এই কাঠের নাম লেখাগুলো, যেগুলো এই মেলাতে এখনো পাওয়া যায় ঐতিহ্য হিসেবে। আমাদের রিয়েলিটিটা ভুলে গিয়ে আমরা আসলে আর্টিফিশিয়াল দুনিয়ায় চলে গেছি। দেখছেন কত সুন্দর এই আর্টিফিশিয়াল ফুলগুলো, আসলেই এখানে আর রিয়েলের কাজই করে। বলেন, এবার একটু গান গেয়ে আসি। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। এই সেই তালের পাখা, যেটা এখনো বাংলার ঐতিহ্য, এবং এই পাখাটা আমি কিনেছিলাম 50 টাকা দিয়ে। বলুন, এবার মূল আকর্ষণ সেই সার্কাস এবং যাত্রাপালার সাথে জাদু প্রদর্শনীগুলোকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে এসে একসাথে মজা করতে করতে। এখানে আমরা একটা অদ্ভুত ধরনের খাবার খেলাম, জানি না এটাকে কি খাবার বলে, তবে মনে হলো এটা তরল জাতীয় নাইট্রোজেন দিয়ে মেশানো একটা খাবার। পপকর্নের উপরে এগুলো ঢেলে দেওয়া হচ্ছিল, তারপরে দেখেন খাওয়ার পরে নাক দিয়ে মুখ দিয়ে ভরভর 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 করে ধোঁয়া বের হচ্ছে। হাই রে হাই। তবে যাই বলেন, এটা কিন্তু গরম খাবার না, এটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা খাবার, আপনারা একটু সাবধানে খাবেন। জীবনের প্রথম এই খাবারটা খেলাম, কারণ সবকিছুরই অভিজ্ঞতা করতে হয় কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে। যাই হোক, মজা করেই খাচ্ছিলাম এবং অনেক মজাও করছিলাম, কিন্তু দেখছেন লাস্ট পাতে এসে আমি কি করলাম, একেবারে পুরো এসে মুখের উপর যখন ঢেলে দিয়েছি, ওরে বাপরে বাপ। চলুন এবার আমাদের কমেডি ম্যানের খাওয়াটা দেখে আসুন। দেখেন, হেতের আবার লাগ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে মনে হয় বের হতে শুরু করে দিয়েছে। অনেক মজা করছিলাম এবং অনেক মজা করে খাচ্ছিলাম, সত্যি দারুণ। পাশেই রয়েছে আমাদের সুন্দরী বিউটি অপরূপাদের জন্য এই সেই ফুচকা, যাদের শুধু মুখের মাপটা নেওয়ার জন্যই এটা তৈরি করা হয়েছে। আপু আপনারা কোথায়, দিদি আপনারা কোথায়, আসুন আপনাদের জন্য এই ফুচকা রেডি। আপনারা খেতে থাকেন, আমরা একটু গড়ে গড়ে মুখের যে কালা কালা চশমা, যাই হোক ভুলভাল মন্ত হয়ে গিয়েছি, তো তাতে কোনো সমস্যা নেই, কারণ এই সেই চশমার দোকানগুলো দেখতেও দুর্দান্ত এবং রয়েছে হাতের অনেক রকমের ঘড়ি। বাংলার শোলা শিল্পের মাধ্যমে এই জিনিসগুলো এখনও তৈরি করা হয়, যেটি দেখতে অনেক সুন্দর, কারণ এটা এক একটা চরকি, কারণ এগুলো বাতাসে ধরলে কিন্তু সুন্দর করে ঘুরতে থাকে আর দেখতেও বেশ মজা। মেলায় আসবেন আর নাগরদোলায় চলবেন না, তা তো কখনো হতেই পারে না। এখানেও অনেক নাগরদোলায় এসেছে, যেখানে চড়ে আপনারা মজা করতে পারেন আপনাদের শিশুদেরকে নিয়ে। এই পাশে একটা দেখলাম নৌকার মতো নাগরদোলা, জানি না এটার নাম কি, তবে দেখতেও বেশ এবং চড়েও অনেক মজা। বিশেষ করে মেয়েরা উঠে এখানে চিল্লাচিল্লি করছিল, দেখতে ভালো লাগছিল। পাশেই পেলাম বাচ্চাদের লাফালাফির জন্য, এটাকে কি খেলা বলে জানি না, তবে এখানে বাচ্চারা অনেক মজা করে লাফালাফি করে খেলছিল। আসলে এই হলো মেলার মজা। আহা, বকতে বকতে গলাটা শুকিয়ে গেছে, কি আর করবো, চলেন একটু সবাই মিলে ডাব খেয়ে আসি। এবার একটা আকর্ষণীয় জিনিস দেখবেন, ওয়াও টাকলু মাথা। এখান থেকে আমার অ্যাকশনটা শুরু হয়েছে, আর এটা হচ্ছে সেই পানের দোকান, যেটা হচ্ছে বাহারি পান। এই মামার দোকানে পেয়ে যাবেন বাহারি রকমের কয়েক শত পান, যেটা অনেক মজাদার এবং অনেক সুস্বাদু, এবং মশলাগুলো অনেক স্পেশাল করে বানানো হয়ে থাকে। পানের দোকানে কত সুন্দর করে দেখেন একটা কিউটি নাচ করছে, ওয়াও কোমরটা কি সুন্দর দুলছে না। আসলে এটা হচ্ছে একটা পুতুল, যেটা হচ্ছে ব্যাটারির সাহায্যে নাচানাচি করছে। তবে যাই বলেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। যাই হোক, অনেক কথা বলার পরে মামা আমাদের একটা পান দিল। এই পাশে পেয়ে গেলাম কিছু কুটির শিল্পের জিনিস, যেগুলো আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য কাজে লেগে থাকে, এবং পেয়ে গেলাম বেত শিল্প। এই পাশে রয়েছে সুন্দর কিছু মাটির তৈজসপত্র। বাংলার এই হস্তশিল্পকে বেঁচে রাখার জন্য
এখনও এই মেলাগুলো অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। তার পাশে রয়েছে কিছু নিত্য প্রয়োজনীয় লোহার সামগ্রী, যেটা দিয়ে আমরা সংসারের অনেক কাজকর্ম করে থাকি। ঘুরি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়, এই সেই ঘুড়ি যেগুলো মেলাতেও পাওয়া যাচ্ছে সুন্দর করে। ওয়াও, দেখছেন পেঁয়াজির এই বুদ বুদ তেলের মধ্যে কি দারুণ লাগছে দেখতে, গন্ধ ছাড়ছে না। এই পাশে রয়েছে কিছু ঝুড়ির দোকান। ওয়াও, দেখছেন টাটকা টাটকা ভাজা হচ্ছে। আপনাদের এলাকায় এগুলোকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সুন্দর করে। এই মামাটাও একটু পোস্ট দিচ্ছিল আর আমাকে বলছিল আমাকে একটু ভালো করে ভিডিও করে নেন যাতে আমার দোকানটা ভাইরাল হয়ে যায়। আমি বললাম মামা হবে হবে, একটু সবুর করেন। এই যে ঝুড়িগুলো দেখছেন দুই কালারের, সাদা এবং হলুদ। এখানে দুই রকমের ঝুড়ি রয়েছে, একটা হলুদ কালার, এটা হচ্ছে ঝালের, আর যেটা সাদা সেটা হচ্ছে মিষ্টির। আর এই পাশে রয়েছে গুড়ের ঝুড়ি, এটা আরো বেশি মজাদার এবং দেখতেও দেখেন সুন্দর। ছোটবেলা থেকেই বরাবরই আমার এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দের। আমি মেলাতে গেলে এগুলোই আগে কিনি। এটাকে কি বলে জানেন বলুন তো? এটা সেই হাওয়াই মিঠাই। দেখছেন এই ছোট্ট পরিটা কি সুন্দর বাবার সঙ্গে হাওয়াই মিঠাই কিনে বাড়ি যাচ্ছে, দুর্দান্ত। এই মিষ্টিটা কার কার এলাকায় পাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটাকে আমাদের এলাকায় বলা হয় সাঁচের মিষ্টি, অর্থাৎ হাতি, ঘোড়া, ফুল, পাখি, ঝিনুক, চিনির গলিয়ে এগুলোকে আকার দিয়ে সাজ করা হয়। চলুন এবার সবাই মিলে একটু মিষ্টি মার্কেটে ঘুরে আসি। মিষ্টি মার্কেটে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি এবং জিলাপি। বিশেষ করে আকর্ষণীয় হচ্ছে তিলের জিলাপি এবং তার সাথে মাসকালাই ডালের যে জিলাপিটা, এটা এই যা দেখতে পাচ্ছেন এখন, এটা অনেক মজাদার এবং সুস্বাদু, খেতেও ভালো লাগে। এবার একটু গোল গোল মিষ্টি খেয়ে এসি, সাথে রয়েছে লাড্ডু। সুন্দর করে খাবেন আর ভিডিওটি দেখবেন। লাইকে হিরো, ওয়াও দাঁড়াও। এইবার আমিনুল ভাই আমাকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, আমিও আমিনুল ভাইকে বিদায় দিলাম। অনেক তো মেলায় ঘুরলেন, অনেক তো অনেক কিছু করলেন, অনেক তো মিষ্টি খেলেন, অনেক তো মিঠাই মন্ডাই খেলেন। তো অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। ভালো থাকুন সবাই, টাটা।